সুধী দর্শক বৃন্দ ও ভিউয়ার্স, আমি আজকের কয়েকটি পত্রিকার হেডলাইন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আমি 7-8টি বা 10টি পত্রিকার হেডলাইনে কি কি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি সমকাল নিয়ে প্রথমে সমকালে একটি হেডলাইন করেছে, নতুন বাজেটে ভর্তুকি কমছে, বাড়ছে প্রণোদনা। বিস্তারিত ভিতর রয়েছে, আগামী 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পরিকল্পনা করছে সরকার। এটি হলো সমকালের একটি হেডলাইন। এরপরে আমি আছি দৈনিক মানব জমিনে। মানব জমিনে একটি খুব ভালো একটি সংবাদ চেপেছেন, সেটি হলো মাথাপিছু আয় রেকর্ড। বিস্তারিত বিচার রয়েছে, দেশের মানুষের মাথাপিছু আয় ও জিডিপির আকার দুই ক্ষেত্রে রেকর্ড হয়েছে। মাথাপিছু আয় প্রথমবারের মতো $3000 পেরিয়ে গেছে, এরকম একটি খবর হেডলাইন করেছে দৈনিক মানব জমিন। এরপরে আমি যুগান্তরে আসব। যুগান্তরে একটি খবর রয়েছে, এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিতরে রয়েছে, ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় যাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপরে আমি নয়া দিগন্তর একটি হেডলাইন করে শোনাচ্ছি, বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের $404 মিলিয়ন ঋণ অনুদান চুক্তি। আচ্ছা, এর ভিতরে রয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আইডিএ অর্থায়নে হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম HNPADP বাস্তবায়নের জন্য এই অর্থ দেওয়া হচ্ছে। এটি একটি সুসংবাদ বলতে পারেন। তারপরে কালের কণ্ঠের একটি নিউজ হেডলাইন করেছে তারা, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক, যেটি নিয়ে কয়েকদিন ধরে খুব আলোচনা চলছে। সেটির ভিতরে লিখেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত ভিতরে রয়েছে। এরপরে এটি গেছে কালের কণ্ঠ। এরপরে ডেইলি ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো 5 জেলায় পরীক্ষামূলকভাবে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী এটি বলেছেন। ভিতরে বিস্তারিত রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 180 দিনের মধ্যে এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে হেলথ কার্ড চালু করবেন। এরপরে এটি গেল ইত্তেফাক। এরপরে বাংলাদেশ প্রতিদিনে একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে, হেডলাইন করেছে তারা, নির্বাচনী অঙ্গীকার ও ব্যয় বৃদ্ধির বাজেট সম্পর্কে তারা হেডলাইন করেছে। 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার আগেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে 2 দফা। মাত্র কয়েকদিন আগে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এই বিষয়ে বিস্তারিত ভিতর রয়েছে। এরপরে আসবো প্রথম আলোর হেডলাইন, যেটি হচ্ছে, এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গে সংসদে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরে তিনি জানতে পারেন গাড়িটি বহু পুরানো এবং সেটি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল তার বাস্তব ভিত্তি নেই। এই আমি কয়েকটি পত্রিকা সম্পর্কে আপনাদের সাথে আলাপ করলাম। ধন্যবাদ সবাইকে। আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের সামনে এরকম হাজির হতে, সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ নিয়ে।
গুরুত্বপূর্ণ অন্তত 10টি পত্রিকার হেডলাইন আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।